কোন মুসলমানের বাচ্চা পয়লা জানুয়ারি পালন করতে পারে না, কোন মুসলমানের বাচ্চা এমনি করে বিধর্মীদের রীতিনীতি অনুসরণ করতে পারে না। আল্লাহ নবী বললেন লা তাসুব্বু, আল্লাহ নবী বললেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আমি মুহাম্মদ জানিয়ে দিয়ে দিলাম যে ব্যক্তি দুনিয়া জমিনে যে ধর্মের কৃষ্টি কালচার এমনি করে তাদের ধর্মীয় অনুষ্ঠান অনুকরণ করবে, তাদের খাওয়ার দিক দিয়ে তাদের পড়ার দিক দিয়ে এমনি করে তাদের রীতিনীতি যা অনুসরণ করুক না কেন, যাই অনুসরণ করুক না কেন, কিয়ামতের ময়দানে মাশরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের সঙ্গে এবং ওই ধর্ম অবলম্বী মানুষদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হাসর নাসর করাবেন। আপনি যদি পয়লা জানুয়ারি পালন করেন খ্রিস্টানদের সঙ্গে আল্লাহ আপনার হাসর নাসর করাবেন। কেন? এটা মুসলমানদের কোনো ধর্মীয় উৎসব নয়, ঠিক না ঠিক? যদি 25শে ডিসেম্বর যদি বড়দিন পালন করেন তাহলে আপনার হাসর নাসর খ্রিস্টান ইহুদি নাসারাদের সঙ্গে হবে, ঠিক না ঠিক? আমার বাবা যারা ভাইরা, আল্লাহ নবী বললেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম লা তাকরবুল ইয়াহুদা, তোমরা ইহুদিদের নিকটবর্তী হয়ো না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম ফি আয়াইদিহিম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম তাদের ধর্মীয় অনুষ্ঠানে তোমরা যেও না, তাদের অনুষ্ঠানের নিকটবর্তী হও না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তাদের অনুষ্ঠানে আল্লাহ রাব্বুল আলামিন ফাইন্না সাখাতাতুনা তানসিলু আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অনুষ্ঠানে আল্লাহ পাক গজব নাজিল করে। তাদের ধর্মীয় অনুষ্ঠানে যাওয়া মানে আল্লাহর গজবের মধ্যে পতিত হওয়া, আল্লাহর গজবের অংশীদার হওয়া। তাদের উপরে গজব করে মানে আপনি যে সেখানে যাচ্ছেন মানে আপনিও তাদের দলভুক্ত হয়ে গেলেন, ঠিক না ঠিক? আর তাদের অনুষ্ঠানে যাওয়া মানে আপনি কাফেরদের অনুসরণ করা, ঠিক না ঠিক? আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে দিলেন হে পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখে দাও, আমি কোরআন তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু লিখুরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আপনি যদি ঈমানদার হন আল্লাহ পাক আপনার বন্ধু হয়ে যাবেন, আর আল্লাহ আপনার বন্ধু হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যত অন্ধকার রয়েছে, ধর্মীয় মতবাদ রয়েছে, মানুষের তৈরি করা সমস্ত অন্ধকার থেকে আল্লাহ পাক আপনাকে বার করে আলোর দিকে সঠিক পথে নিয়ে যান। আর আপনি যদি কাফেরদের অনুসরণ করেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, যারা দুনিয়া জমিনে কুফরি করেছে এবং তাগুতকে নিজের বন্ধু হিসেবে গ্রহণ করেছে। তাগুত কাকে বলা হয় ভালো করে শুনে রেখে দিন, যে আল্লাহ পাকের বিধান নিজে মানে না এবং অপর মানুষকে মানতে বাধ্য করে না, অপর মানুষকে মানা থেকে বাধা দান করে, ওই ব্যক্তিকে তাগুত বলা হয়। যারা দুনিয়ার জমিনে যারা কুফরি করেছে এবং আউলিয়া তাগুত, যারা তাগুতকে নিজের প্রভু বন্ধু হিসেবে গ্রহণ করেছে, আল্লাহ পাক বললেন উলাইকা সাহাবুন নার, তারা হবে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা জাহান্নামের মধ্যে চিরদিন চিরকাল থাকবে। কাফেরদের অনুসরণ করা মানে কোথায় যাওয়া? জাহান্নামে যাওয়া, ঠিক না ঠিক? সেই জন্য খবরদার সাবধান হয়ে যান। আপনার ঘরের বাচ্চাটাকে আপনি সাবধান করেন, আপনার মেয়েটাকে সাবধান করেন, আপনার ছেলেটাকে সাবধান করেন যেন 25শে ডিসেম্বর 31st নাইট যেন পালন না করে, পয়লা জানুয়ারি যেন পালন না করে। পয়লা জানুয়ারি পালন করা মানে ওই জানুস নামক দেবতা, জানুস নামক ইহুদিদের খোদাকে সন্তুষ্ট করা, তাকে খুশি করা, ঠিক না বেটি? পয়লা জানুয়ারি পালন করা মানে বেঈমান হয়ে যাওয়া। পয়লা জানুয়ারি পালন করা মানে আপনি মুসলমান থেকে খারিজ হয়ে যাবেন। পয়লা জানুয়ারি পালন করা মানে শয়তানের ফসল ঘরে তোলা, শয়তানকে খুশি করা, ঠিক না বেটি? আমার বাবা যারা ভাইরা,
একজন বিখ্যাত মুহাদ্দিস বলেছেন, আমার বাবাজিরা ভাইরা, যদি কোনো ব্যক্তি পয়লা জানুয়ারি উপলক্ষে যদি একটাও ডিম যদি মানুষকে দান করে, যে আজকে পয়লা জানুয়ারি নববর্ষ, আজকে আমি এই ডিমটা দান করছি, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ওই আলেম বান্দা বলেন ওই ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন 50 বছরের ইবাদতকে আল্লাহ পাক নষ্ট করে দেয়। কত বছরের ইবাদত? 50 বছরের ইবাদত। অনেকে মনে করেন কি জানেন, যে আজকে পয়লা জানুয়ারি বছরের প্রথম দিন, আজকে একটু গোশত খেতে হবে, একটু ভালো মন্দ বাড়িতে রান্না করতে হবে, এই উপলক্ষে পয়লা জানুয়ারি নববর্ষ উপলক্ষে করা যাবে? খবরদার, সেই দিনে আপনি পয়লা জানুয়ারি উপলক্ষে, নববর্ষ উপলক্ষে আপনি আপনার বাড়িতে ভালো মন্দ রান্নার ব্যবস্থা করবেন। এটা করা মানে ইহুদিদের কৃষ্টি কালচারকে অনুকরণ করা, ঠিক না বেঠিক? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على سيدنا وعلى آل سيدنا تو شاگے خوبا تو جانے جانا، تو شاگے خوبا تو جانے جانا، ہے چہرہ امول کتاب تیرا، نہ بن سکی گے نہ بن سکے گا مثال تیری جواب تیرا۔ دلدار بڑے آئے محبوب بڑے دیکھے، دلدار بڑے آئے محبوب بڑے دیکھے، سب دیکھے مگر تیرے، سب دیکھے مگر تیرے قدموں میں پڑے دیکھے، میں نے نہ بن سکے گا نہ بن سکے گا مثال تیری جواب تیرا۔ جنت بھی انہی کی ہے، کوثر بھی انہی کی ہے، جنت بھی انہی کی ہے، کوثر بھی انہی کی ہے، سچ پوچھو تو اللہ کی رحمت بھی انہی کی ہے، ہے دونوں جگہ یارو، ہے دونوں جگہ یارو، جاگیر محمد کی کہ نہ بن سکے گا نہ بن سکے گا مثال تیری جواب تیرا۔ اللہم وعلى آل سيدنا আমার বাবাজিরা ভাইরা, পয়লা জানুয়ারি নববর্ষ মুসলমানদের জন্য উৎসব পালন করা হচ্ছে। হারাম হারাম হারাম। যে মুসলমানের বাচ্চা পয়লা জানুয়ারি নববর্ষ নওরোজ পালন করবে, ওই মুসলমানটা মুসলমান থাকে না, ওই মুসলমানটা বেঈমান হয়ে যায়। বুঝতে পারছেন? পয়লা জানুয়ারি উপলক্ষ করে নিয়ে কি হয়? মদ পান হয়, ঠিক না ঠিক? কত নারী কত পুরুষ নিজের সতীত্বকে হারায়, নিজের যৌন কামনাকে বিভিন্ন জায়গায় গিয়ে পূরণ করে, ঠিক না ঠিক? অনেকে মনে করে যে মাটিয়ার মতো জায়গায় চলে গেলে, এমনি সোনাগাছির মতো জায়গায় চলে গেলে, 31 নাইট পয়লা জানুয়ারি রাতে চলে গেলে ভালো জায়গায় যদি সময় দেই তাহলে সারা বছরটা আমার ভালো যাবে। এমন মুসলমানের বাচ্চা নেই। এই চল বন্ধুদের সঙ্গে যাচ্ছে কোথায়? মাটির মতো নোংরা জায়গায়, সোনাগাছির মতো নোংরা জায়গায় যাচ্ছে, ঠিক না ঠিক? বিভিন্ন পার্কে, রেস্টুরেন্টে, বিভিন্ন জায়গায় তারা অপকর্ম করছে, জিনা করছে, ব্যভিচার করছে এই পয়লা জানুয়ারি উপলক্ষ করে, ঠিক না ঠিক?
আমার বাবাজিরা ভাইরা, মদ হচ্ছে দুনিয়া জমিনে একটা মারাত্মক জিনিস। আল্লাহ নবী বললেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম, লা তাশরাবিল খামরা, তোমরা খবরদার মদ পান করবে না, ফা ইন্নাহু মিফতাহু কুল্লি শার। আল্লাহ নবী বললেন, মদ হলো পৃথিবীর জমিনে যত মন্দ কর্ম রয়েছে সমস্ত মন্দ কর্মের চাবি হচ্ছে মদ। যে ব্যক্তি মদ খায় সে ব্যক্তি মার্ডার করতে পারে মানুষকে, সেই ব্যক্তি জেনা করতে পারে, সেই ব্যক্তি চুরি করতে পারে, সেই ব্যক্তি দুনিয়ার জমিনে যত মন্দ কর্ম রয়েছে সমস্ত মন্দ কর্ম সব সে করতে পারে। ঠিক না বেঠিক? আমার বাবাজিরা ভাইরা, যদি কোনো ব্যক্তি আপনাকে অফার দেয়, এমন অফার দিয়েছে, নাম্বার 1 হচ্ছে যদি তুমি মদ খাও তাহলে তোমাকে হত্যা করব না, যদি তুমি জেনা করো তোমাকে হত্যা করব না, আর যদি তুমি এমনি করে শিরিক করো তোমাকে হত্যা করব না। আপনি এই 3টে অপশনের মধ্যে থেকে কোন অপশনটা আপনি বেছে নেবেন? 3টে অপশন দিয়েছে, না তো আজকে বাড়ি ফেরা হবে না, ইন্না লিল্লাহ হয়ে যাবে। নাম্বার 1 আল্লাহর সঙ্গে শিরিক করতে হবে, নাম্বার 2 জিনা করতে হবে, নাম্বার 4 হচ্ছে মদ খেতে হবে। কোনটা করবেন? যে কোনো একটা করতেই হবে, না তো ওখান থেকে বিচে ফেরার লাইন নিয়ে। কোনটা করবেন? আপনি শিরিক করবেন, সারা জীবন জাহান্নামে জ্বলতে হবে। আপনি দুনিয়ার জমিনে জিনা করবেন, তার গুনাহ রয়েছে, পরবর্তীকালে মাফ হয়ে যাবে। কিন্তু মদ এমন একটা জিনিস, যদি আপনি মদ খান আপনার মস্তিষ্ক বিকৃত ঘটবে। আপনি মদ খাওয়ার পরে ওই যে 2টো গুনাহ দিয়েছিল ও 2টো গুনাহও করে ফেলবেন। ঠিক না বেঠিক? আপনার মস্তিষ্ক কাজ করবে না, তখন আপনি কি করবেন? আল্লাহর সঙ্গে শিরিক করে দেবেন। আপনার মস্তিষ্ক কাজ করবে না, মদ খাওয়ার পরে আপনি মেয়ের সঙ্গে জেনার কাজ করবেন। ঠিক না বেঠিক? সেই জন্য মদ হচ্ছে ওয়াল খামরু জুম্মাউল ইসম, মদ হচ্ছে সমস্ত পাপের মূল। ঠিক না বেঠিক? আমার বাবাজিরা ভাইরা, আল্লাহ নবী বললেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখে দাও, কুল্লু মুসকিরিন খামরুনা। আল্লাহ নবী বললেন, পৃথিবীর জমিনে যত নেশা দ্রব্য রয়েছে প্রত্যেকটা নেশা দ্রব্য হচ্ছে মদ। ওয়া কুল্লু খামরুন হারামুন। আল্লাহ নবী বললেন, ওয়া কুল্লু খামরিন হারামুন। আল্লাহ নবী বললেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখে দাও, প্রত্যেক মদকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে হারাম করে দিয়েছে। ঠিক না বেঠিক? এ মুসলমানের বাচ্চা মদের নাম পরিবর্তন করে খাচ্ছে, এমনি করে কিংফিশার, ম্যাকনো, উইল বিভিন্ন ধরনের মদ খাচ্ছে, ইংরেজিতে নাম বলছে, এমনি করে চাচারা আর বুঝতে পারে না, না জানি হয়তো কলমা পড়ছে। ঠিক না বেটি? বাড়িতে বলছে, এই তুই মদ খেয়েছিস? বলে না, আজকে ম্যাকডোনা খেয়েছি, উইল, কিংফিশার। ও চাচা তো বোঝে না, ছেলে কি বলছে, হয়তো কলমা টলমা পড়ছে। মদের নাম পরিবর্তন করে মদ খাচ্ছে। খেয়ে যাও, আল্লাহ বলছে কত খাবি খা, কত লাল পানি, নীল পানি, হলুদ পানি খাচ্ছিস খা, আমি পয়সা দিয়েছি তো, পয়সা দিয়ে খাচ্ছিস খা, মরার পরে দেখবি কেমন লাল পানি আমি আল্লাহ খাওয়াই। ঠিক না বেঠিক? আমার বাবাজিরা ভাইরা, আল্লাহ নবী বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন ওয়ালা আকুল ওয়ালা মুদমিনু খামরিন। 3 প্রকার মানুষ আল্লাহর দয়া জান্নাতে প্রবেশ করবে না। 1 নম্বর হলো যারা দুনিয়ার জমিনে চুগলখোর, যারা পরনিন্দা করে, ওই ব্যক্তিরা আল্লাহর দয়া জান্নাতে যাবে না। 2 নম্বর হলো ওয়ালা আকুল, যারা পিতামাতার অবদ্ধচারণ করে, তারা আল্লাহর দয়া জান্নাতে যাবে না। ওয়ালা মুদমিনু খামরিন, আল্লাহ নবী বললেন, যারা মদ্যপায়ী, যারা মদ পান করে, তারা আল্লাহর জান্নাতে যাবে না। মদ পানকারী আল্লাহর দয়া জান্নাতে যেতে পারবে না। আমার বাবাজিরা ভাইরা, ভালো করে শুনে রেখে দিন, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, এই পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখে দাও, আমি কোরআন তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম, মদ একেবারে হারাম হয়নি বাবা। প্রাথমিক যুগে ইসলামের প্রাথমিক সুরম্ভে এবং ইসলামের শুরুকালে মদ হারাম ছিল না, মদ খাওয়া ছিল মুবাহ। অনেক সাহাবী মদ পান করেছিলেন, অনেক সাহাবী মদ পান করেছিলেন। মদ এক চান্সে একেবারে হারাম হয়নি। ঠিক না বেটি?
আমার বাবা জেনা ভাইরা, বিশ্ব নবী পাকের কাছে সাহাবা কেরামগণ এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মদ সম্পর্কে আপনার বিধান কি? আল্লাহর কোরআন বলছে, পবিত্র কোরআনের 3 নম্বর পারার সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বললেন, ওয়া ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। হে নবী, আপনার সাহাবা কেরামগণ আপনাকে জিজ্ঞাসা করে মদ সম্পর্কে এবং জুয়া সম্পর্কে, আপনি বলুন, কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, হে নবী আপনি বলে দিন, মদের মধ্যে উপকারের চাইতে অপকার বেশি রয়েছে, মদের মধ্যে সামান্য উপকার রয়েছে আর বেশি অপকার রয়েছে। মদ খেলে আমার বাবাজিরা ভাইরা ক্যান্সার হবে, মদ খেলে পৃথিবীর জমিনে বড় বড় রোগ আপনার শরীরে বাসা বাঁধবে, ঠিক না ঠিক? আমার বাবাজিরা ভাইরা, পৃথিবীর জমিনে যারা অহরহ মদ পান করেছে তাদের বয়স কত গিয়ে দাঁড়িয়েছে? 60 পার হয়েছে? 60 পার হয়নি, তার আগে দুনিয়া ছেড়ে চলে গেছে, ঠিক না ঠিক? মদ খেলে দেহের মধ্যে নানা ধরনের রোগের সৃষ্টি হয়, মদ খেলে দেহের মধ্যে বড় বড় রোগের বাসা তৈরি হয়, মদ খেলে ক্যান্সার তৈরি হয়, মদ খেলে আরো জটিল থেকে জটিলতম রোগ দেহের মধ্যে তৈরি হয়, যার ঔষধ পৃথিবীর জমিনে তৈরি হয়নি। আমার বাবাজিরা ভাইরা, প্রাথমিক যুগে মদ মোবা ছিল, সাহাবা কেরামগণ মদ পান করেছিলেন। তারপরে কিছুজন সাহাবী তারা নামাজ আদায় করার সময় তারা তার আগে মদ পান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে একটা সূরা দিয়েছেন, 30 নম্বর পারায় রয়েছে, যে সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাফিরুন। ওই কাফিরুন তেলাওয়াত করছিলেন একজন সাহাবী, নামাজ পড়ার আগে মদ খেয়েছিলেন। কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু রয়েছে, ওখানে তিনি বললেন আ'বুদু মা তা'বুদুন। দেখেছেন, মদ খেলে নিজের মস্তিষ্ক ঠিক থাকে। মদখোর বাড়ি আসছে রাত 12টার সময়, এসে দৌড় ঠেলছে, দরজায় নাড়া দিচ্ছে, বউকে বলছে মা দরখোর। কে বউ আর কে মা ও সেই জ্ঞান আছে? ওর সেই জ্ঞান নেই। অনেক মদখোর দেখবেন মদ খেয়ে এসে রাস্তা ধরে ঠেলছে, বলে তুই রাস্তা ঠেলছিস কেন রে? বলে রাস্তা এখানে বেঁকে গিয়েছে, সোজা করে দেবো আজকে রাত্রে। ঠিক না বেঠিক? অনেক মাল নেই। আমার বাবাজিরা ভাইরা, সাহাবা কিরামদের যখন নামাজে ভুলে হয়ে গেল, বিশ্ব নবীর কাছে যখন খবরটা পৌঁছে গেল, বিশ্ব নবী পাককে আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন পবিত্র কোরআনের 5 নম্বর পারার সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন, হে বান্দার বিশ্বাসী বান্দাগণ, যখন তোমরা মদ পান করবে নামাজের ধারে বারে যাবে না। মদ পান করা অবস্থায় নামাজ আদায় করবে না। মদ পান অবস্থায় তোমরা নামাজ আদায় করলে তোমরা কি বলছো তোমরা নিজেরাই বুঝতে পারো না, ঠিক না বেঠিক? তাহলে মদ এই আয়াত দ্বারা হারাম হয়েছে কি? এখনো মদ হারাম হয়নি। মদ সম্পর্কে আস্তে আস্তে ডোজ চলছে, হারাম হওয়ার পথে আসছে। দেখবেন শরিয়াতের কোন জিনিস একেবারে আল্লাহ রাব্বুল আলামিন চাপিয়ে দেননি, ঠিক না বেঠিক? ছোট্ট একটা एग्जांपल দেই। বিশ্ব নবীর কাছে একজন মহিলা আসলেন এবং একজন বাচ্চাকে নিয়ে আসলেন। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ছেলেটা না খুব মিষ্টি খায়, আপনি একটু নিষেধ করেন, আপনি একটু মানা করেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আগামী কাল এসো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ওই বাচ্চাটাকে নিয়ে আবার আসলেন। আসার পরে ওই মহিলাটাকে বিশ্ব নবী বললেন যে তোমার ছেলেকে আমি মানা করব যে কাল থেকে যেন মিষ্টি না খায়। আল্লাহ নবী বললেন, বাবু এখানে এসো তো, এসো এসো এসো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাবু আগামী কাল থেকে মিষ্টি বেশি খাবে না অল্প খাবে। রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আগামী কালে এই কথাটা বললেই তো মিটে যেত,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি যে ওই কথাটা বলবো আমি তো নিজেই মিষ্টি খেয়ে ফেলি বেশি, সেই জন্য আগামীকাল থেকে মিষ্টি খাওয়া কমিয়ে দিয়েছি, সেই জন্য আজকে বলে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের প্রত্যেকটা বিধানের পিছনে লজিক রয়েছে, এমনি এমনি কোনো জিনিস চালু হয়নি, ঠিক না ঠিক? আমার বাবা জেরা ভাইরা, এক চামচে পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করেননি। আমার বাবা জেরা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু